ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 49 শুরু করব। আজকে ম্যাথসের উপর। চলো লেট স্টার্ট। আগে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো শো করছি, তোমরা আগে সলভ করে নাও, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইন্থ কোশ্চেন অ্যান্ড ফাইনাল 10th কোশ্চেন। ওকে, তোমরা সলভ করে নাও। এবার আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। বলে যে টু সার্কেলস অফ সেম রেডিয়াস ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পি অ্যান্ড কিউ। বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড 30 সেন্টিমিটার, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য টু সার্কেল বলেছে 40 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেলস। ঠিক আছে, তো ছবিটা এঁকে নাও। ধর এই দুটো সার্কেল আমি সেম রেডিয়াসের এরকম করে ড্র করলাম। এই দুটো ধরো সার্কেল যাদের হচ্ছে সেন্টার দিস অ্যান্ড দিস। ওকে, এবার বলছে এই সেন্টারের দুটো ডিস্টেন্স বলেছে 40 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে কমন কট বলেছে 30 সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ। ওকে, আর দুটো ধরো সার্কেল রেডিয়াস, একটা হচ্ছে গিয়ে ধরো O1 আর একটা O2। ওকে, এদের ডিস্টেন্স বলেছে 40, তাহলে এই অর্ধেক এইটুকু কত হবে? এইটুকু, এটা হচ্ছে গিয়ে তোমার 20, আর এইটুকু, এই যে উপরের টুকু, এইটুকু মানে হচ্ছে গিয়ে তোমার 30 বলেছে, 30-এর অর্ধেক মানে এটা হচ্ছে 15। তাহলে এই পি কিউ এর ডিস্টেন্স, সরি পি আর O2 এর ডিস্টেন্স কত হবে? 25 হবে। ট্রিপলেট ফর্ম করছে 3 4 5, 3 4 5 সব 5 দিয়ে গুণ করে দাও, 15 20 25 ট্রিপলেট হবে। ঠিক আছে, ট্রিপলেট কথাটা যারা প্রথম শুনছো তাদেরকে বলি, তারা এটা হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রি বা যেখানে সমকোণী ত্রিভুজ থাকে সেইখানে ট্রিপলেট কথাটা ইউজ হয়। মানে এমন তিনটে নাম্বার যাদের দুটো স্কোয়ারের সাম অপরটার স্কোয়ার, ঠিক আছে, থার্ডটার স্কোয়ার। ঠিক আছে, মানে দুটো স্কোয়ার, মানে এই দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু যদি 5 স্কোয়ার হয়, তখন আমরা 3 4 5কে বলবো ট্রিপলেট। ওকে, তাহলে এখানে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু দেখবো 25 স্কোয়ার, সেই জন্য 15 20 25 এখানে ট্রিপলেট। বেসিক ট্রিপলেট এই যে 3 4 5, একে তুমি 2 3 4 5 6 7 8 দিয়ে গুণ করে যাও, যে নাম্বারগুলো আসবে সেগুলোও করেসপন্ডিংলি ট্রিপলেট হবে। ওকে, তাহলে এখানে এই যে দেখো, তাহলে PO2 মানে এটাই হচ্ছে কি রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে দুটোরই সেম মানে রেডিয়াস দুটো সেম বলেছিল সার্কেল দুটোর, সেই জন্য অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 2। দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু দিস, তাহলে দিস ইকুয়াল টু কত হবে? আচ্ছা, প্রথমে আমি এই যে এক্স টু দি পাওয়ার 1/x, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, একে আমি কীভাবে ভাঙতে পারি? এক্স কিউবের হোল স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার কিউবের হোল স্কোয়ার, এরকম করতে পারি। তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু কী হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এক্স কিউব প্লাস 1/x কিউব এর হোল কিউব, সরি এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এক্স কিউব ইন্টু 1/x কিউব, এটা তো কেটে যাবে। ঠিক আছে, দিস এটা কেটে গেল। এবার আমাকে এক্স ভিতরে এটার ভ্যালুটা আগে বের করতে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু বের করো। আচ্ছা, প্রথমে এই ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার ছিল না, এই সেকেন্ড ব্র্যাকেটটা। এরপরে দেখো, তাহলে এবার এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা ফেলো, এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3ax ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x, ঠিক আছে, মাইনাস 2। ব্যাস, এইটার হচ্ছে গিয়ে কত, সরি এইটার হোল স্কোয়ার হবে, আর মাইনাস 2টা বাইরে পড়ে আছে। ব্যাস, এইটা মানে কত? এইটা মানে হচ্ছে কি 4, 4-এর কিউব মানে হচ্ছে 64, মাইনাস এটা হচ্ছে 3, এই এক্স কেটে গেল, আর এইটা হচ্ছে 4, 3 4 12। ঠিক আছে, যা হবে তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু, দেখো 64 মাইনাস 12 করলে কত হবে? তোমার হচ্ছে 52 স্কোয়ার মাইনাস 2। তাহলে হচ্ছে গিয়ে তোমার ইউনিট ডিজিটটা খেয়াল করো কত হবে? 52 যেটা, তার স্কোয়ার করলে কত হবে? ইউনিট ডিজিট 4 হবে, সেই 4 থেকে ওইদিকে 2টা বাদ দিলে কত হবে? ইউনিট ডিজিট 2 হবে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি হবে অ্যান্সার। একমাত্র ইউনিট ডিজিট 2 দেখো দুটোতে আছে, 52 আছে আর 2702 আছে। দেখো অবভিয়াসলি তোমার এইখানে 52 স্কোয়ারের থেকে 2 বাদ দিলে অবভিয়াসলি শুধু 52 হবে না, তাহলে অবভিয়াসলি ডি হবে অ্যান্সার। ওকে, সবসময় এরকম সিম্পলিফাই করলে অপশান টেস্ট করতে হবে, যাতে কম টাইম, তুমি 52 স্কোয়ার বের করবে করে বিয়োগ করবে, হ্যাঁ অনেক টাইম চলে যাবে, সেই জন্য না করে তোমাকে অপশান টেস্ট করতে হবে। অপশান এলিমিনেশন মেথড অনেক কিছু প্রসেস আছে, সেখানে অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করতে হবে, ইউনিট ডিজিট ইউজ করতে হবে, কোথাও ডিজিটাল সাম ইউজ করতে হবে, এইসব জিনিসগুলো আমি এই ডিএসটির মধ্যে সব কিছুই ডিসকাস করি। যারা রেগুলারলি ডিএসটি ফলো করো তারা জানবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 3।
দিস এক্স প্লাস এক্স ইকুয়াল টু দিস, এটা করণীয় অঙ্ক, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? আচ্ছা, যদি আমি 2x করি কত হবে দেখো, 2x করলে এদিকে তুমি 2 গুণ করে দেবে, তাহলে 4 প্লাস 2√3। এই 4 প্লাস 2√3কে দেখো স্কোয়ার করে স্কোয়ার টার্ম হিসেবে লেখা যায়। একে আমি কি করতে পারি, √3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু 1, মানে এইটাকে আমি কি লিখতে পারি, √3 প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। এবার যখনই আমি এই স্কোয়ার রুট 2x করে দেবো, তাহলে এইদিকে তখন কি হবে, এরও স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত দাঁড়াবে, √3 প্লাস 1, ঠিক আছে। এই দেখো তাহলে দিস ইকুয়াল টুর ভ্যালু √3 প্লাস 1। এবার তার জাস্ট কনজুগেট 1/√2x, এর ভ্যালু কত হবে, 1/√3 মাইনাস 1, মানে জাস্ট কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দাও, উপরে তাহলে √3 মাইনাস 1, নিচে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 3 মাইনাস 1 মানে 2 দিস। তাহলে এই দুটোকে সিম্পলিফাই করতে হবে, ওকে। তাহলে সিম্পলিফাই করো কত হবে, মানে প্রথমে হচ্ছে এইটা, মানে এইটা, এই যে এইটা একটা আর হচ্ছে এইটা, এই দুটোকে যোগ করবে, ঠিক আছে। করলে কত হচ্ছে দেখো তোমার √3 প্লাস 1 প্লাস √3/2 মাইনাস 1/2, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে তোমার √3 আর √3/2 মানে হচ্ছে গিয়ে 3√3/2, আর হচ্ছে গিয়ে 1 মাইনাস হাফ মানে হচ্ছে গিয়ে প্লাস হাফ, ব্যাস। তাহলে এই দুটোকে এইটাকে এরকম করে দাও, ঠিক আছে। তাহলে নিচে 2 হয়ে গেল, 3√3 প্লাস 1/2, 3√3 প্লাস 1/2, মানে অপশান বি হচ্ছে অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে এ পার্সন লেন্ড সার্টেন সাম অফ মানি অ্যাট 5% পার annum অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড ইন 15 years দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 250 লেস দেন দ্য সাম লেন্ড, হোয়াট ওয়াজ দ্য সাম লেন্ড। দেখো এখানে আমরা ফর্মুলা ইউজ করবো না, ঠিক আছে। যারা ডিএসটি ফলো করো বারবার বলছি তারাই জানবে, আমি আগেও ডিসকাস করেছি যে আমরা পার্সেন্টেজ ধরে করবো। দেখো সবসময় প্রিন্সিপালটা আমাদের কত না 100%, প্রিন্সিপালটা হচ্ছে আমাদের সবসময় 100%। এখানে ইন্টারেস্টটা বলেছে কি বলতো, প্রিন্সিপালের থেকে হচ্ছে গিয়ে কি বলেছে 15 years দ্য অ্যামাউন্ট টু 250 টাকা লেস দেন দ্য সাম লেন্ড, মানে সিম্পল ইন্টারেস্টটা। আচ্ছা কত বছরে সিম্পল ইন্টারেস্ট হয়েছে, 15 বছরে 5% হারে, মানে 15 কত, তাহলে এখানে ক্যাপিটাল আই মানে যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে কি 75%, ঠিক আছে। মানে টাইম আর রেট অফ ইন্টারেস্ট গুণ করে দেবে, তাহলে 75%। এবার দেখো এই এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ইন্টারেস্ট, কত বেশি, হ্যাঁ 25% বেশি, সেই 25%-এরই ভ্যালু বলেছে এখানে 250 টাকা। তাহলে তোমার কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম লেট, সাম মানে হচ্ছে কি 100%, 100% করলে কত হবে 1000 টাকা, ব্যাস আমাদের আনসার শেষ কোশ্চেন, ঠিক আছে। কি করবো না সবসময় পি বা আসলটাকে 100% ধরবো, ইন্টারেস্টটা মানে ক্যাপিটাল আই যেটা তোমরা জানো ফর্মুলার যে I=PRT/100 সেই ফর্মুলার, হ্যাঁ সেখানে ক্যাপিটাল আই যেটা সেটা হচ্ছে কি কত হবে না টাইম আর রেট অফ ইন্টারেস্টের গুণফল, ব্যাস। তাহলে হয়ে গেল I= এখানে 75%। এবার বলেছে এই যে ইন্টারেস্টটা সাম লেন্টের থেকে কত লেস, বলছে 250 টাকা লেস, মানে এখানে দেখো 25% লেস হচ্ছে, তাহলে যে 25% ভ্যালু 250, তাহলে 100% = 1000, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, বলেছে 32% অফ এ নাম্বার এক্সিডস 70% অফ দ্য সেম নাম্বার বাই 120। আচ্ছা 32 থেকে 17 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 17 থেকে 30 যেতে হলে কত 13 আর ওইদিকে 14 15, তাহলে বলেছে কি 15%, কোশ্চেন অনুসারে 15%-এর ভ্যালু হচ্ছে 120, তাহলে সংখ্যাটা কত না 100% = কত, ঠিক আছে। 100% = 15 ইন্টু কত 8, 15 আসতে 120, তাহলে 100 ইন্টু 8 করে দাও, তাহলে হচ্ছে 800 হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। খুব ইজি জিনিস এগুলো, যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো, আমরা ডিএসটিগুলো ফলো করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে কিন্তু, ঠিক আছে। দিনে 10 মিনিট, 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিটের খুব বেশি নয়, সেইটা যদি রেগুলার ভিডিওগুলো ফলো করো তাহলে অনেক কিছু শিখতে পারবে, হ্যাঁ আই হোপ। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি সব কিছু ডিসকাস করি, ঠিক আছে। চলো এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলছে ফর অ্যান আর্টিকেল দ্য প্রফিট ইজ অন 70% অফ দ্য কস্ট প্রাইস। আচ্ছা বলছে ইফ দ্য কস্ট প্রাইস ইনক্রিজেস বাই 20% বাট দ্য সেলিং প্রাইস রিমেইন সেম, হোয়াট ইজ দ্য নিউ প্রফিট পার্সেন্টেজ। তাহলে তুমি কস্ট প্রাইসটাকে ধরে নাও প্রথমে 100%, ঠিক আছে। তাহলে সিপি ইকুয়াল টু প্রথমে ছিল তোমার 100%। এবার বলেছে প্রফিট বলেছে 170%, তাহলে এসপি কত হবে, তাহলে সিপির সঙ্গে প্রফিটটা যোগ হয়ে যাবে, মানে 270% হবে এসপি, ঠিক আছে। বলছে ইফ দ্য কস্ট প্রাইস ইনক্রিজেস বাই 20%, তাহলে কস্ট প্রাইস এবার কন্ডিশনাল সিপি কত হয়ে গেছে, সিপি সেক্ষেত্রে সিপিটা কত হয়ে গেছে না 20% ইনক্রিজ করেছে, তাহলে 120% হয়ে গেছে, ওকে।
এবার বলছে বাট দ্য সেলিং প্রাইস রিমেইন সেম, সেলিং প্রাইস যা ছিল তাই আছে, সেলিং প্রাইস আমার কত আছে 270%ই আছে। ঠিক আছে, বলেছে হোয়াট ইজ দ্য নিউ প্রফিট, তাহলে নতুন হচ্ছে গিয়ে প্রফিট কত হচ্ছে দেখো, তাহলে 270 থেকে 120 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 150%, 150% হচ্ছে তোমার প্রফিট, তাই তো নাকি? 5-2 হ্যাঁ ঠিকই আছে, 150% প্রফিট। এবার বলেছে নতুন প্রফিট পার্সেন্টেজ কত, নতুন আমার সিপি কত হয়েছে 120, সেখানে প্রফিট হচ্ছে 150, তাহলে প্রফিট পার্সেন্টেজটা বের করে নাও। তাহলে 150 বাই হচ্ছে 120 ইন্টু 100, ব্যাস। এখানে 0 0 কাটলো, 3 4 12, 3 50, এখানে 2, এখানে 5, আর এখানে 2 25। ঠিক আছে, 25 পাশে 125, তাহলে নিউ প্রফিট পার্সেন্ট কত 125%। ঠিক আছে, ব্যাস। এখানে যে বলবে স্যার এই যে 150% হয়ে গেল, এটা কিন্তু পার্সেন্টেজ, তার এটাই তো প্রফিট না, ব্যাপারটা তা নয়। এখানে অ্যাকচুয়ালি সব কিছু পার্সেন্টেজে আছে, টাকায় তো নয়, সেই জন্য তোমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, মানে 120 রেসপেক্টে 150, তাহলে কত পার্সেন্ট প্রফিট, তাহলে 150 বাই 120 ইন্টু 100। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 হলো, এবার 7 বলেছে এবিসি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20, 24, 30 দিন রেসপেক্টিভলি। অল থ্রি অফ দ্য সেম স্টার্টস টুগেদার বাট আফটার 4 days এ লিভস দ্য জব অ্যান্ড বি লেফট দ্য জব 6 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। সি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য টোটাল ওয়ার্ক কমপ্লিটেড। আমি ধরে নিলাম টোটাল ওয়ার্কটা আমার এক্স দিনে কমপ্লিট করেছে। ঠিক আছে, এবার যে যত দিনে কাজ করেছে সবগুলোর সে কত অংশ করেছে, সে কত অংশ, তিনজনে কত কত অংশ করেছে সবগুলো যোগ করে ইকুয়াল টু 1 হবে, 1 অংশ মানে টোটাল ওয়ার্ক। সেখান থেকে তুমি এক্সের ভ্যালু পেলেই সেটা অ্যান্সার। তাহলে আমি ধরে নিলাম টোটাল ওয়ার্কটা কমপ্লিট হয়েছে কত দিনে, না এক্স দিনে। ঠিক আছে, তাহলে প্রথমে কতদিন কাজ করেছে দেখো, বলেছে অল দ্য ডে স্টার্টেড টুগেদার আফটার 4 days লিভস, তাহলে অনলি 4 দিন কাজ করেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 4 বাই কত অংশ কাজ করবে, 4 বাই 20 করবে, প্লাস বি বলেছে লেফট দ্য জব 6 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। তাহলে কি এক্স দিনে যদি কাজটা কমপ্লিট হয় তাহলে বি 6 দিন কম কাজ করেছে, তাহলে এক্স মাইনাস 6 ডে কাজ করেছে, সে কত অংশ করেছে বাই 24, প্লাস এবার সি হচ্ছে পুরো কাজটা করেছে, তাই না? তাহলে সি হচ্ছে এক্স দিন কাজ করেছে, মানে টোটাল সে এক্স বাই 30 অংশ কাজ করেছে। এই সবগুলোর যোগফল হচ্ছে 1, ব্যাস। সেখান থেকে এক্স এর ভ্যালু বের করলে অ্যান্সার। ওকে, তাহলে তুমি এগুলোর সব এলসিএম বের করো, 20, 24 আর 30, এদের এলসিএম কত হবে 120। ঠিক আছে, তাহলে 20 এটা কত হবে 20, 6 120, তাহলে 6 4 24, প্লাস 24 5 120, তাহলে এটা 5x মাইনাস 5 6 30, প্লাস 30 4 120, তাহলে এটা 4x ইকুয়াল টু নিচের 120টা ওইদিকে চলে গেল। ওকে, তাহলে এবার এক্স এর ভ্যালু বের করো, কটা এক্স 4x 5x প্লাস 4x মানে 9x ইকুয়াল টু হচ্ছে 120। 120 থেকে তোমার এখানে আরও 30 যোগ করে নাও, তাহলে 150 থেকে 24 যদি বাদ দাও তাহলে কত হবে 126। ঠিক আছে, সেখান থেকে এক্স এর ভ্যালু 9 1 9 আর হচ্ছে গিয়ে 9 3 12 9 4 36, তাহলে এক্স এর ভ্যালু 14। তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হবে 14 দিনে, মানে অপশান সি অ্যান্সার। আমার দেখো এখানে অনেক কিছু মেথড আছে, যে স্যার এখানে টাইম এফিসিয়েন্সি মেথড ফলো করলেন না কেন? ঠিক আছে, সব প্রসেস তোমাকে জেনে রাখতে হবে, কখন কোন প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য বারবার বলছি বেসিক জানতেই হবে তোমাকে, শর্ট ট্রিকও জানতে হবে। ঠিক আছে, অপশান এলিমিনেশন মেথড জানতে হবে। ঠিক আছে, কখন কোনটা কাজে লাগবে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এবার তুমি যদি সব কিছুই জানো তাহলে দেখবে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা অটোমেটিক্যালি তোমার মধ্যে চলে আসবে। ওকে, মানে কখন কোনটা করলে অনেক তাড়াতাড়ি হবে সেটা তোমার মধ্যে অটোমেটিক্যালি সেন্স চলে আসবে। ওকে, চলো এরপরে কোশ্চেন নাম্বার 8, ইফ cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4 দেন সাইন থিটা। এই টাইপের কোশ্চেন থেকে ভ্যালু পুটিং মেথড অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ভ্যালু পুটিং মেথড কীভাবে অ্যাপ্লাই করবে, হ্যাঁ সেইটা আমি বলি। ধরার কৌশল কি, অপশানগুলোতে কোথাও দেখলে না √2 আছে বা √3 আছে, তাহলে কি সাইন মানে 45 ডিগ্রি বা হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি, এইগুলোর মানে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত আছে তোমার √3/2। দেখো এখানে নেই, কিন্তু এখানে কসের স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি সাইন মানে তোমাকে কি দেখতে হবে, থিটার ভ্যালু পুট করে যেতে হবে। ঠিক আছে, থিটার ভ্যালু আমাদের কি 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো পুট করে দেখতে হবে কোনটা স্যাটিসফাই করছে। তাহলে
এবার সেখান থেকেই তুমি অ্যান্সারটা বের করতে পারবে। এটা একটা প্রসেস, ভ্যালু পুটিং মেথড। আর একটা হচ্ছে কি এমনি বেসিক প্রসেস, ঠিক আছে। আমি দুটো প্রসেস করাচ্ছি, দেখো। হ্যাঁ, প্রথমে আমি বেসিক ওয়েতে আমরা যেভাবে সলভ করি সেইভাবে করবো। দেখো প্রথমে কী দেওয়া আছে, তোমার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা। কস স্কোয়ার থিটাকে আমি কী লিখতে পারি, 1 মাইনাস সাইন থিটা লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে 4টা এদিকে গুণ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে সব একদিকে নিয়ে চলে যাও। তাহলে আলটিমেটলি কত হবে, 4 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস 4 সাইন থিটা, আর হচ্ছে মাইনাস এখানে 4 আর হচ্ছে ওইদিকে 1 হবে, মানে -3 ইকুয়াল টু হচ্ছে 0। ব্যাস, এবার এইটাকে দ্বিঘাত সমীকরণ করতে হবে, ঠিক আছে। অনেকে দ্বিঘাত সমীকরণের প্রবলেম হয়, ঠিক আছে। এবার তাহলে 4 3 12, ঠিক আছে। তাহলে 6 2 12, 6 মাইনাস 2 করলে 4 আসবে। তাহলে এইটাকে কি লিখতে পারি, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ব্যাস, এখান থেকে তুমি করে নাও, কত 2 সাইন থিটা কমন নিয়ে নাও, করলে কত হবে 2 সাইন থিটা প্লাস 3, আর এখানে -1 ইন্টু 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দুটো ফ্যাক্টর কী কী আসবে, 2 সাইন থিটা প্লাস 3 একটা, আর একটা হচ্ছে 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা যেহেতু প্লাস আছে, এটা হচ্ছে কি তোমার নেগেটিভ আসবে সাইন থিটার ভ্যালু। তাহলে এইখানে আমি এইটাকে ধরবো, এইটা ইকুয়াল টু 0 করলে দেখো সাইন থিটার ভ্যালু হাফ। সাইন থিটার ভ্যালু হাফ মানে কত, সাইন থিটা ইকুয়াল যদি হাফ হয়, তাহলে থিটার ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 30 ডিগ্রি। তাহলে তোমাকে চেয়েছিল কি সাইন থিটার ভ্যালু, সাইন থিটা মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে স্যার, এখানে আর এইটা আমাকে থিটার ভ্যালু 30 ডিগ্রি আর ধরতে হবে না, জাস্ট ডিরেক্টলি আমার সাইন থিটা ইকুয়াল হাফ চলে এসেছে, তাহলে অপশান বি অ্যান্সার। এটা গেলে আমার বেসিক প্রসেস, বাট এই প্রসেসটা করতে অনেক টাইম গেল, তাই না? সেই জন্য আমরা কি করবো, ভ্যালু পুটিং মেথড অ্যাপ্লাই করবো। ভ্যালু পুটিং মেথডটা কি আমি প্রথম থেকে আবার বলছি, দেখো মুছে দিচ্ছি এটা। দেখো ভ্যালু পুটিং মেথড মানে কি, থিটার ভ্যালু একটা পুট করতে হবে, মানে থিটার ভ্যালু তুমি 0 30 45 হ্যাঁ 60 হ্যাঁ 90 এগুলো পুট করে করে দেখবে, যাতে হচ্ছে গিয়ে তোমার ইকুয়েশনটা যেটা দেওয়া আছে প্রথমে সেটা স্যাটিসফাই করে যায়। দেখো এইখানে তুমি ভ্যালুর প্রথমে সব সময় যখনই ভ্যালু পুটিং মেথড মাথায় আসবে, প্রথম থিটা ইকুয়াল টু কত পুট করবে না, 60 ডিগ্রি, 60 ডিগ্রি পুট করবে। তারপরে কত পুট করবে, থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তারপরে না হলে হচ্ছে গিয়ে বাকিগুলো আসবো, ঠিক আছে। তাহলে প্রথমে যদি আমি 60 ডিগ্রি ভ্যালু পুট করি, থিটার মান 60 ডিগ্রি হলে সাইন হ্যাঁ থিটা দেখো এখানে √3/2 চলে আসবে, কিন্তু এখানে 1/4 আসবে, হবে না। তাহলে থিটার ভ্যালু তুমি 30 ডিগ্রি পুট করো। 30 ডিগ্রি পুট করলে কস থিটা, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাহলে √3/2 এর হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা মানে মাইনাস হাফ মানে সাইন 30 ডিগ্রি। আমি থিটার ভ্যালু কত পুট করলাম, 30 ডিগ্রি। তাহলে দেখো কত হচ্ছে, এটাকে সিম্পলিফাই করো, এটা হচ্ছে কি তোমার 3/4 মাইনাস হচ্ছে 1/2, তাহলে কত হবে, লসাগু হচ্ছে কি 4 3 মাইনাস 2 মানে হচ্ছে 1/4। দেখো 1/4 দেওয়া ছিল না, তাহলে আমার স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু কত, 30 ডিগ্রি, ঠিক আছে। 30 ডিগ্রি থিটার ভ্যালু পেয়ে গেলাম। এবার যেটা বের করতে বলেছে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। আশা করি এই প্রসেসটা করতে অনেক কম সময় যাবে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে বেসিক প্রসেসের থেকে ম্যাক্সিমাম আমরা যখন ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারও করবো দেখবে সেখানে ম্যাক্সিমাম ভ্যালু পুটিং মেথড দিয়েই করতে হবে, তাহলে অনেক কম টাইম যাবে। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 9। দেখো এটা হচ্ছে কি ডিআই এর কোশ্চেন, ডেটা ইন্টারপ্রিটেশন। একটা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, সেখান থেকে একটা কিছু কোশ্চেন করেছে, ঠিক আছে। এই এত বড় বড় টেবিল, অনেক কিছু লেখা টেখা থাকবে, এগুলো এত কিছু পড়ে সময় নষ্ট করবে না। প্রসেসটা কি, প্রথম স্টেপ হচ্ছে কি তোমাকে কোথায় যেতে হবে না, যা কী চেয়েছে আমাকে, কী চেয়েছে পুরো সেইখানে প্রথমেই চলে যেতে হবে, ঠিক আছে। এখানে কী চেয়ে, হোয়াট ইজ দ্য সিম্পল অ্যানুয়াল গ্রোথ রেট ইন পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট অফ বিজনেস ফ্রম 2012 to 16। আচ্ছা 2012-তে বিজনেসে কতজন ছিল, 32 জন। 2016-তে বিজনেসে কতজন হয়েছে, 48 জন। তাহলে বেড়েছে কত, 32 থেকে 48 মানে 16 বেড়েছে, তাহলে 16/32 ইন্টু 100, তাহলে 16 বা 100টা ছাড়ো, 16 2 32, 1/2 মানে হচ্ছে কি 50%। এটা হচ্ছে 50% কি 12তে থেকে 16তে। তাহলে অ্যানুয়াল গ্রোথ বলেছে, তাহলে এই 12 থেকে 16 ক বছর, দেখো 13 14 15 16, 13 14 15 16 4 বছর। তাহলে এই 50কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 12 4 48 মানে 12.5, মানে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, অ্যানুয়াল গ্রোথ রেট বলেছে, মানে এই ক বছরে 32 থেকে 48 হয়েছে, তাহলে কত পার্সেন্ট করে পার ইয়ার বেড়েছে, তাহলে 12.5% করে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে ইফ এক্স ওয়াই আর দ্য 2 digits অফ দ্য নাম্বার দিস সাজ দ্যাট দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 80, দেন
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। আচ্ছা নাম্বারটা আমি একটু নিচে লিখছি দেখো 347xy। আচ্ছা আমি 80 দিয়ে ভাগ করব, ঠিক আছে, যখনই 80 দিয়ে ভাগ করব শেষে আমার শূন্য আছে তো, তাহলে অবভিয়াসলি ওয়াইটা কত হবে, ওয়াইটা ইকুয়াল টু শূন্য হতেই হবে। না হলে তো তোমার শেষে শূন্য থাকলে, যদি না থাকে তাহলে তোমার 10 দিয়ে বা 10-এর মাল্টিপল দিয়ে ভাগ করা যাবে না, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে শূন্য চলে এলো। এরপরে আসছি 80 মানে 8 দিয়ে ভাগ করতে হবে। কোনো সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা কত হবে, 8 দিয়ে ডিভিজিবল, আদারওয়াইজ নয়, ঠিক আছে। তাহলে এখানে 7xy মানে 7x, আর এটা তো ওয়াই এর ভ্যালু 0 পেয়ে গেছি, তাহলে এইটা 7 দ্বারা 8 দ্বারা ডিভিজিবল হতে হবে, ঠিক আছে। 8 দ্বারা ডিভিজিবল হতে হবে কত, যদি 2 বসাই এই অপশান এই হবে, মানে 720, যেটা 8 9 72 90 হবে, কিন্তু 4 বসালে 74 মানে 740, 740 তো আর 8 দ্বারা ভাগ যাবে না, বা 760 এটাও 8 দ্বারা ভাগ যাবে না, বা 780 এটাও 8 দ্বারা ভাগ যাবে না, সেই জন্য অপশান এ হচ্ছে এক্স এর ভ্যালু এইটা। আচ্ছা সরি, এক্স প্লাস ওয়াই চেয়েছিল যদিও, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম 2, আর ওয়াই এর ভ্যালু তো 0, তাহলে আলটিমেটলি 2 হবে অ্যান্সার, ঠিক আছে, মানে অপশান এ হবে অ্যান্সার।